হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। যাই হোক, দেখো আমি চলে গেলাম আজকে একটু বাজার করতে। কিসের বাজারে যাচ্ছি সেটাও আমি তোমাদের জানাবো। আজকে আমি একাই যাচ্ছি, সঙ্গে কেউ নেই। শরীরটাও ভালো না, মনটাও ভালো না, সব কিছু মিলিয়ে মিশিয়ে তাও চলে গেলাম। এই যে আমি চলে গেলাম ঢালাই ব্রিজ, গৌরঙ্গনগর, সেখান থেকে ধরে নেবো অটো। যাই হোক, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি। সামনে বসতে হয়েছে, কারণ আমি যদি পেছনে বসার জন্য দাঁড়াই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। অলরেডি 7:30 বেজে গেছে, 7:30 বেশি বাজে। যাই হোক, আমি চলে গেলাম। দেখো আস্তে 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 সেই আমি আমার জগৎপুরে যাব। আমার কিছু কেনাকাটা করার আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি জগৎপুর যাচ্ছি, কী কারণে যাচ্ছি বা কী কিনতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাস কেউ স্কিপ করো না, দেখতে থাকো। প্রায় আমি চলেই যাচ্ছি জগৎপুরের কাছাকাছি। বাস কিছুক্ষণ পরেই, জাস্ট 2 মিনিটের মধ্যে আমি নেমে যাব। তো এইটাই বলছি যে যারা যারা আমার ভিডিও দেখো সকলকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমার সাপোর্ট করার জন্য। আমার দৈনন্দিন জীবনের যে লড়াই সেগুলো আমি সবটাই তোমাদের কাছে তুলে ধরি। সবাই আমাকে এইভাবে সাপোর্ট করার, যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর কার কেমন লাগে আমার ভিডিওগুলো। তো যাই হোক, দেখো আমি অটোর সামনেই আজকে বসতে হয়েছে, অনেকটা রিস্ক নিয়ে। কিছু করার নেই, কারণ লেট করলে অনেকটা লেট হয়ে যাবে। তো যাই হোক, আমি চলেই আসলাম জগৎপুরে। এই যে জগৎপুরে নেমে গেলাম। দেখো এইখানে, এইটা সেই সেলে বসেছিল, সেখানে এখনও তারা বসে আছে, বসে বেচা কেনা করে। যাই হোক, এখানে অনেক কমেই অনেক কিছু পাওয়া যায়। আমি জগৎপুরে চলে আসলাম এই কারণে, কারণ জগৎপুরটা অনেক কম দাম, অনেকটা কমে এখানে অনেক কিছু কিনতে পাওয়া যায়। সবটাই মানে মোটামুটি কিছুটা দরদাম করা যায়, যেটা মীরা মার্কেটে কিনতে গেলে অনেকটা প্রাইস নিয়ে নেয় বা অনেকটা দাম নিয়ে যায়, বেশি দরাদম করা যায় না। তাই যাই হোক, কোনো কিছু চিন্তা ভাবনা না করেই চলে গেলাম, একা একাই জগৎপুর চলে গেলাম। এবার আমি কিসের জন্য গেলাম, কী কারণে গেলাম সেটাই তোমাদের কাছে জানাবো। জাস্ট ভিডিওটাকে স্কিপ করো না। এই যে আমি চলে গেলাম জগৎপুরের ভেতরে। বাজার দেখো খুব সুন্দর, জগৎপুরের ভেতরের মার্কেটটা বসে জাস্ট অসাধারণ লাগে। রাত্রেবেলা যদি দোকানটায় যাওয়া যায় খুব খুব সুন্দরভাবে হয়। তো আমি চলে গেলাম মা মনসার জন্য শাড়ি কিনতে, কারণ কালকে শনিবার, কালকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ, মা মনসার পুজো হবে। তো সবার আগে চলে গেলাম মা মনসার জন্য শাড়ি কিনতে। তো দেখো, সেটাই আমি আমার মতো করেই, আমি অতটা পছন্দ খুব ভালো করতে পারি না, তাও আমি আমার মতো করে যেটা করেছি। এই শাড়িগুলো যাই হোক 250 টাকা করে নিয়েছে। তো তার মধ্যে পুরো কটনের শাড়ি বলেই দিয়েছে, পুরো সুতি হবে, কোনো মিক্স হবে না। তো আমি আমার মতো করে একটা শাড়ি কিনে নিয়েছি। জাস্ট দেখো সেই শাড়িটা কার কেমন লাগে আমি জানি না। আর এই দোকানটার নাম হচ্ছে জয়গুরু বস্ত্রালয়। খুব সুন্দর কালেকশান আছে। আমি যার জন্য অনেকটা ভিডিও করেছি শাড়িটার, কিছু কিছু ভিডিও। এটা জাস্ট দেখো, এটা হচ্ছে আমি জাস্ট শাড়িটা পছন্দ করছি সেটার ভিডিও। তো এরপরে আছে, আমি দেখো স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। দোকানটায় সুন্দর সুন্দর কালেকশান ছিল, আর প্রাইসটাও খুব কমের মধ্যে। 300 টাকায় কি সুন্দর সুন্দর শাড়ি দেখছিলাম। আমি জিজ্ঞাসাও করেছি কত, বললো 300 টাকা আছে, 250 টাকা আছে। তো যাই হোক, এইখানে আমার শাড়িটা নেওয়া হয়ে গেছে। আমি যেটা নিয়েছি সেটা ডিসাইড করে ফেলেছি, যেটা আমি হাতে ধরছিলাম বারবার। এই দেখো আমি দেখাচ্ছি। কিছু কিছু সবটা তো আর ওইভাবে ভিডিও করা সম্ভব হয় না, যতটা পেরেছি ততটাই করেছি। তো কিছু কিছু দেখো এখানে কালেকশানগুলো কত সুন্দর, আমার কাছে তো খুব ভালো লেগেছে। যাই হোক, শাড়িটা আমার নেওয়া হয়ে গেছে। তারপর চলে গেলাম ফলের কাছে। আগে পুরো বাজারটা ঘুরে দেখলাম, দরদাম করলাম কোথায় কেমন দাম, যেটা যেখানে কম হবে অবশ্যই আমি সেখান থেকেই নেব। আমি সবসময় একটু দরদাম করেই, দরদাম বলতে কি 5টা জায়গায় জিজ্ঞেস করি, যেখানে কম হয় আমি সেখান থেকেই নিই, বা যেটা ঠিক মনে হয় সেখান থেকেই নিই। তো যাই হোক, পুরো বাজারটা আগে ভালো করে একটু ঘুরে নিলাম। জগৎপুর বাজারটা হচ্ছে অনেকটাই বড় বাজার। যারা জগৎপুরের আশেপাশে থাকো সবাই জানো, বা যারা বাগুইআটি চত্বরে থাকো সবাই জানো জগৎপুর মার্কেটটা অনেক বড়। তো আজকে একাই চলে গেছিলাম। সুজাতা এইখানে দেখো, এই কলা বলছে 3টে 25 টাকা। যাই হোক, আমাদের কাছে এটা বেশি হলো, 3টে 25 টাকা, মানে আমরা 5 টাকা করে কিনি কাঁঠালি কলা। এই যে মা মনসার এইটা খুব সুন্দর লাগলো। তো যাই হোক, তারপরে এইভাবে দেখো পুরোটাই, মানে এতটা খুব ভিড় ছিল। কিন্তু আজকে সব থেকে মেন কথা, জগৎপুরের বাজারের ভেতরটা খুব 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 ভিড় ছিল। তো তারপরে চলে যাব, এই যে ফল নেব আমি 5 রকমের 5টা ফল নেব। ফলেরও খুব দাম, দেখো এইটা একটু কন্টু কন্টু আপেল 150 টাকা কেজি, নাশপাতি 150 টাকা। ঠিক আছে, পুজোর সময় ফলের দাম হবে, সেইভাবেই আমি বুঝে নিয়েছি। তো যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আর তার থেকে বড় কথা হচ্ছে, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, প্লিজ আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করো, আমিও তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো বা তোমাদের সাপোর্ট করতে পারবো।
তো সবাই জানো, সবাই সবার সাপোর্ট ছাড়া কখনো কিন্তু ইউটিউবে কিছু করা যায় না বা কিছু করে দেখানো যায় না, তাই প্রত্যেকের সাপোর্টের দরকার হয় খুব। তো দেখো আমি 5টা ফল নিয়েও নিয়েছি। সেই কারণে বলি যে যেখান থেকে এই ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলে ছোট্ট করে একটা কমেন্ট করো। কমেন্টটা করে দেখো, আমি অবশ্যই তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো, হয়তো আমার একটু সময় লাগবে। তো যাই হোক আমি বাড়ির দিকে রওনা দিয়েছি, চলে এসেছি। এটা হচ্ছে ঢালাই ব্রিজ থেকে নিয়ে নিলাম আমি মা মনসার জন্য একটা 108টার মালা জবার। আমার মা বারবার বলে দিয়েছে মালাটা মনে করে নিয়ে আসবি। তো যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।